আজকে তুমি আনন্দ ফুর্তি করছো, আজকে তুমি ভোগ বিলাসিতায় মত্ত হয়ে আছো। আগামীকাল হয়তো তুমি কবরের অধিবাসী হয়ে যাবে, আগামীকাল হয়তো তুমি মৃত্যুবরণ করবে। হে দুনিয়ার মানুষ, নিজের সুস্থতার ব্যাপারে অহংকার করো না। তুমি কি দেখোনি কোনো ধরনের অসুস্থতা ছাড়াও কত সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে? হে দুনিয়ার মোহে আচ্ছন্ন ব্যক্তি, আল্লাহর কসম করে বলছি, তুমি কবরে একাকী থাকবে, তোমাকে মাটি চাপা দিয়ে আসা হবে, তোমার এই সুঠাম দেহে কীট পতঙ্গ বাসা বাঁধবে। তোমার পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পূর্বে যারা মৃত্যুবরণ করেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর শপথ করে বলছি, যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি অনুতপ্ত হবে, যখন তোমার বিদায়ের ডাক চলে আসবে তখন তুমি অনুতপ্ত হবে। আল্লাহর কসম, তুমি সেদিন নামাজ না পড়ার কারণে অনুতপ্ত হবে, তুমি সেদিন অনর্থক কাজে সময় নষ্ট করার কারণে অনুতপ্ত হবে। আমার প্রতিপালকের কসম করে বলছি, তুমি সেদিন নামাজ না পড়ার কারণে অনুতপ্ত হবে, তুমি সেদিন সময়ের অপচয় করার কারণে অনুতপ্ত হবে। কিন্তু সেদিন তোমার এই অনুশোচনা কোনো কাজে আসবে না। তুমি আফসোস করতে করতে চিৎকার করে বলবে, রব্বির জিউন, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়াতে আবারও ফিরে পাঠাও। হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়াতে আবারও ফিরে